আজ একটা কথা বলবো যেটা সকলে জানে, সেটা হলো চিরসত্য। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা পাবে। ঠিকই তাই, জন্ম যেমন নিয়েছি মরতে একদিন হবেই, আর এই সত্যটা কখনো আপনি বদলাতে পারবেন না। তবে হিন্দুদের মৃত্যুর পাশাপাশি শ্রাদ্ধেরও অনুষ্ঠান হয়। তবে শ্রাদ্ধের অন্ন বা শ্রাদ্ধের খাবার খাওয়া কি উচিত, এই নিয়ে কি বলেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও মা সারদা দেবী, আজকে এইটা নিয়েই আলোচনা করব। তবে বলবো, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টে লিখবেন জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণের জয়, জয় মা সারদা। ঠাকুর বলেছিলেন শ্রাদ্ধের অন্ন খাওয়া উচিত নয়, কারণ মৃত্যুর সময়কার আসক্তি ও কামনা শ্রাদ্ধের অন্নে লেগে থাকে। সেই অন্ন খেলে সেই প্রভাব আমাদের মনে ও চরিত্রে এসে পড়ে। একবার এক সাধু রাতে এক মন্দিরে থাকলেন। পুরোহিত তাকে কিছু চাল আলু দিলেন, সাধু রান্না করে খেলেন। তবে রাতে তিনি দেখলেন মা কালীর অলংকার একদম চাকচিক্য, আর তার মনে হলো, আচ্ছা, মায়ের তো এই অলংকার দরকার নেই, আমি নিয়ে চলে যাব। তারপরে আর কি, সেই সাধু মায়ের অলংকার নিয়ে পালালেন। ভোরবেলা গ্রামবাসীরা তাকে ধরল, জিজ্ঞেস করল, কেন আপনি এই অলংকার নিলেন? তখন সে মনে মনে ভাবল, তাই তো, আমি তো সাধু, আমার কাজ তো চুরি করা নয়। তখন এটি ভাবতে ভাবতে তার মনে প্রশ্ন জাগল এবং সে গ্রামবাসীদের জিজ্ঞেস করল, আমাকে যা খাওয়ানো হয়েছিল সেটা কি শ্রাদ্ধের অন্ন? লোকেরা বলল, হ্যাঁ। আরও জানালো, যার শ্রাদ্ধ হচ্ছিল সে ছিল দুরাচারী এক চোর। সাধু বুঝলেন শ্রাদ্ধের অন্ন খাওয়ার কারণেই তার মনে চুরির প্রবণতা এসেছে। কারণ যেহেতু সে চোর ছিল, তাই তার সব কিছুই সে শ্রাদ্ধের অন্নতে প্রভাবিত ফেলেছিল। অপরদিকে মা সারদার বাণী আমরা শুনব। তিনিও বলেছিলেন শ্রাদ্ধের অন্ন কখনোই খাওয়া উচিত নয়। যদি একান্তই খেতে হয় তবে আগে তা ঠাকুরকে নিবেদন করতে হবে, তাহলে অশুভ প্রভাব অনেকটাই ক্ষয় হয়ে যায়। খাদ্য শুধু শরীর নয়, মনকেও প্রভাব করে। শ্রাদ্ধের অন্ন সাধারণত না খাওয়াই শ্রেয়, প্রয়োজনে আগে ঠাকুরকে নিবেদন করা উচিত। তবে আরেকটি কথা জেনে নিন, এটা তো ছিল শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও মা সারদা দেবী কি বলেছেন সেই কথা। তবে আরেকটা কথা জানাই, শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ করতে এসে মানুষেরা অনেক আশা করে আসে, যাতে তাদের পূর্বপুরুষেরা সন্তুষ্টি পায়, যে মৃত ব্যক্তি তার আত্মা যেন সন্তুষ্ট হয়, তাদের পরিবারের উপর যাতে আশীর্বাদ বর্ষিত হয়, যেটা মৃত ব্যক্তির পুত্র কন্যারা তাদের পূর্বপুরুষ এবং নিজেদের জন্য অর্জন করে। আসলে শ্রাদ্ধ বাড়িতে গেলে কোনো কর্মফল নিয়ে আসতে হয় না, যে যার কর্মফল সে নিজেই ভোগ করবে। তবে আপনাদের কি মনে হয়, শ্রাদ্ধ বাড়ির অন্ন, শ্রাদ্ধ বাড়ির খাবার খাওয়া কি ঠিক? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। জয় শ্রী রামকৃষ্ণদেব, জয় মা সারদা। থাকুন ভক্তির সাথে।